সবাইকে লতা কিচেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমি দুপুরে কি রান্না করব সব কিছু একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে দুপুরে রান্না করব ঘন করে মুসুরের ডাউলটা আগেই দিয়েছিলাম। ডাউলটাও ফুটে এসে গেছে। এখন আমি গরম জলটা ডাউলের মধ্যে দিয়ে দিচ্ছি। ডাউলটা আমি আজকে কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া ঘন করে রান্না করব, শুধু পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে। ডাউলটা কিছু সময়ের জন্য চুলার উপর রেখে দেব, তারপরে লবণ হলুদ ছেড়ে দেব। ব্যাস, এখানে আমি রান্না করব মিষ্টি কুমড়ো ভাজি এবং আলু ভাজি। সেজন্য মিষ্টি কুমড়ো এবং আলুগুলো আগে থেকেই লবণ এবং হলুদ দিয়ে কিছু সময়ের জন্য মেখে দেব। এতে করে আলুর ভেতরে যে এক্সট্রা জলটা আছে সেটা বের হয়ে যাবে, ভাজতে সময় কম লাগবে আর আলু ভাজিগুলো মুচমুচে হবে। আপনারা বাসায় অবশ্যই এভাবে ট্রাই করবেন। আলুটা যখন ভাজি করবেন বেশ কিছুক্ষণ আগে লবণ হলুদ দিয়ে মেখে জল ঝরিয়ে নেবেন, ডুবো তেলে ভেজে নেবেন, দেখবেন আলুগুলো একদম চিপসের মতো মুচমুচে হয়ে যাবে। ব্যাস, আমার আলু এবং মিষ্টি কুমড়া দুটোই লবণ এবং হলুদ দিয়ে কিছু সময়ের জন্য মেখে রেখে দিলাম। ডাউলের মধ্যে লবণ হলুদ ছেড়ে দিয়েছি। ডাউলটা আমার ফুট এসে গেছে। এখন আমি ডাউলটা ফোড়ন করে নেব। ব্যাস, কড়াইটা আমি চুলার উপর বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে 3টে শুকনো লঙ্কা, একটা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি, সরিষার তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পাঁচফোড়ন। ফোড়নটা যখন সুন্দরভাবে হয়ে আসবে তারপরে আমি ডাউলটা দিয়ে দেব। ডাউলটা আমি ফোড়ন করে নিয়েছি আর একটু টালা জিরে ছিল, জিরেটা দিয়ে দিলাম। জিরেটা দিয়ে দিলে একটু স্বাদটা বেশি হবে, যেহেতু আজকে পেঁয়াজ রসুন দিইনি, জিরে বাটা দিয়ে ডাউলটা রান্না করলাম। এদিকে গরম গরম ভাত আমার হয়ে গেছে। আজকে পটল এবং আলু একসাথে ভর্তা করব। সব কিন্তু কাঁচা মরিচগুলো আমি ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম। আলুগুলো আমি এখন ডুবো তেলে ভেজে নিচ্ছি। কয়েকটা পাঁপড় ভেজে নিয়েছি। এখানে ডাউলটা আমি নামিয়ে নিয়েছি। খুব সুন্দর হয়েছে কিন্তু কালারটা। আলুগুলো একদম চিপসের মতো মুচমুচে করে ভেজে নেব। পটলটা যখন আপনারা সেদ্ধ দিয়ে ভর্তা করবেন, পটলের ভেতরে কিন্তু জল জমে যায়, সেই জলটা আমি চিপে ফেলে দিয়েছি। এখন লবণ হলুদ দিয়ে মেখে রাখা আলুগুলো মুচমুচে করে ভেজে নিচ্ছি। বারবার নাড়াচাড়া করে দেবেন যাতে করে একটা পাশ পুড়ে না যায়। তারপরে আমি এখন মিষ্টি কুমড়াটাও ভাজি করে নিচ্ছি। মিষ্টি কুমড়ার ভিতরে আজকে কালো জিরা ফোড়নটা আর দিলাম না, শুধু 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে দিয়ে কিছু সময়ের জন্য ভেজে নেব। যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে বুঝতে পারবো যে মিষ্টি কুমড়া ভাজা আমার হয়ে গেছে। দেখুন, এই ছিল আজকে আমার দুপুরের রান্না। পাঁপড় ভাজি, মিষ্টি কুমড়ো ভাজি, আলু ভাজি, ঘন করে মুসুরের ডাউল আর আলু পটল ভর্তা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য